পারিনি বাবা, আমি পারিনি তাদের সে আদেশ পালন করতে। তাই তো তারা স্বর্গ থেকে ডুকরে ডুকরে কাঁদছে আর তাদের এই অপদার্থ সন্তানকে অভিশাপ দিচ্ছে। এই ছবিটা আমার বোন শ্যামলী। এই দেখ, আমি তোকে না বুঝে না ছেড়ে কত আঘাত দিয়েছি। তুই আমাকে ক্ষমা করে দে। ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা চাইছো বাবলাদা? হ্যাঁ চাইছি। জীবনে এই প্রথম বাবলা অবস্থানে একজনের কাছে ক্ষমা চাইছে। কেন জানিস? শ্যামল শুধু তোর বোন নয়, বুঝে আমারও বোন। শ্যামলের হত্যাকারী শুধু তোর হত্যাকারী নয়, আমারও শত্রু। তুমি মানুষ দূরে থাকলে পর হয়ে যায়, কাছে এলে আপন। আমাকে যখনও দাদা বলে ডেকেছি, তোর দুঃখ আনন্দ আমাকে যে ভাগ, তোর ব্যথার সমবেতি হয়ে আমি প্রকৃতি দাদা হতে পারলাম। তোমার এত ভালোবাসা আমি কেমন করে শোধ করবো বাবা? আপন জোড়ায় পড়ে থাকার এই হতভাগ্যকে তুমি পরম মমতায় বুকে তুলে নিয়েছো। আমার প্রতি তোমার অসীম দয়া। দাদা, আমি দয়া করতে পারি না। না দয়া করো আমার সাথে। তোকে আমার ভালো লেগেছে বলেই ভাইয়ের ছেলে তোকে আমি বুকে টেনে নিয়েছি। তুমি ভাইয়ের কঠোরতা দিয়ে আমার অন্তরের কোমলতা আমি আজ মুছে ফেলতে পারিনি। আর পারিনি বলেই মনটা মাঝে মাঝে আমার কেঁদে ওঠে। জানিস ভদ্র পরিবেশ পেলেই আমি সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম, কিন্তু এই জন্মে আমার সে সাজ পূর্ণ হবে না। এর জন্য দায়ী আমার গর্ভধারিণী মা। তুমি কি বলছো বাবা? তোমার মা মারাই ভাড়য় সে রাগ করছিনি, তার দেহের চরিত্রতা প্রমাণ করতে সে আমাকে এনেছে এই পৃথিবীতেই। দেয়নি আমার জন্ম পরিচয়, কিন্তু সেই শয়তানি একটিবারও ভেবে দেখেন না কলঙ্কের কালি তার জীবনের কামনা মেটাতেই তার কলঙ্কের কালি। আমি ছোট থাকতে